হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, তাতে তোমাদেরই বুঝতে অনেক সুবিধা হবে। তো সবার প্রথম দেখা যাক যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার কোথায় হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে ব্যবহার করা, মানে কোথায় ঠিক ব্যবহার করা হয়, কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা যেতে পারে। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা খুব সহজ। তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে এসছো, ঠিক আছে, কেননা এর নামই দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও পাবে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও পাবে। তো দেখা যাক কন্ডিশন কি বা শর্ত কি। তো কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান অবধি চললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এখন দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছি, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে কখন না, যখন কোনো কাজ অতীতে শেষ হয়ে যায় কিন্তু তার ফল থাকে বর্তমানে, মানে কাজটা শেষ হয়ে যায়, ঠিক আছে, বা অতীত থেকে শুরু হয়। আর কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলতে থাকা। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা কি দেখেছো না, কোনো কাজ চলতে থাকলে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা। তো এখানে দেখো সেই পরিস্থিতিটাই দেওয়া হয়েছে বা সিচুয়েশনটা দেওয়া হয়েছে, কোনো একটা কাজ অতীতে শুরু হবে কিন্তু সেই কাজটা বর্তমান অবধি চলতে থাকবে। যেমন বলি যে রাম 2 বছর ধরে কলকাতায় বাস করছে। তো রাম একটা কাজ করছে কি না, সে 2 বছর ধরে, মানে বাস করা শুরু করেছে 2 বছর আগে, অনেক আগে, কিন্তু এখনো পর্যন্ত সে বাস করছে, কাজটা এখনো চলছে। তো এরকম পরিস্থিতিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো আশা করি বুঝতে পেরে গেছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক কোথায় ব্যবহার করা হয়। এবার দেখো, তোমাদের আবার সেই প্রত্যেকটা টেন্সকে, যেমন মানে টেন্সে তোমাদের যেমন পার্সন সম্পর্কে বলি, এই টেন্সেও বলতে হবে। তো পার্সনকে সাধারণত জানো যে 3 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। পার্সনের আবার নাম্বার থাকে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। তো আই উই মানে আমি আমরা, আই হচ্ছে সিঙ্গুলার এবং উই হচ্ছে প্লুরাল। অনেকবার বলছি তোমাদের আগামী টেন্সগুলোতে। দেখো, আই বলতে একজনকে বোঝাচ্ছে, ওই জন্য সিঙ্গুলার। উই বলতে আমরা, উই মানে আমরা, তো অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ, ইউ দুটো ইউ, ঠিক আছে। তো সিঙ্গুলারে যখন হবে তার মিনিং দেবে তুমি, একজনকে বোঝাচ্ছে। আর যখন মানে প্লুরালে ইউ দেবে তখন তোমরা, তো তুমি তোমরা। আর থার্ড পার্সনের দেখো, এই হি সি ইড রাম রাজ গীতা সীতা কিংবা কোনো নাম, এগুলো সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে আছে দে, ঠিক আছে, বা দা বয়েজ কিংবা কোনো প্লুরাল সাবজেক্ট, সেগুলো হবে প্লুরাল নাম্বার। তো এটা আগের টেন্সগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত হ্যাভ বিন এবং হ্যাজ বিন ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ দেখো, নামই হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট নাম আছে না, ওই জন্য এখানে হ্যাভ এসছে, ঠিক আছে। তো হ্যাভ বিন, হ্যাজ বিন এই হিসাবে মনে রাখতে পারো। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুটো টেন্সের মিক্সচার বলতে পারো, পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো সেই হিসাবে এখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। এখন হ্যাভ বিন এবং হ্যাজ বিন কোথায় ইউজ হয়, মানে যেখানে হ্যাভ এবং যেখানে হ্যাজ, মানে যেখানে হ্যাভ এবং যেখানে হ্যাজ ইউজ হয়। দেখা যাক কোথায় কোথায় ইউজ হয়। দেখো, হ্যাভ বিন কোথায় কোথায় ইউজ হয়। হ্যাভ বিন আই এর ক্ষেত্রে ইউজ হয়, উইর ক্ষেত্রে ইউজ হয়, আমি সব ব্ল্যাক কালারে দিয়ে রেখেছি, বুঝতে পারবে। ইউর ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, কিংবা কোনো প্লুরাল মানে যেমন দে, ঠিক আছে, বা দা বয়েস, এগুলো প্লুরাল, ঠিক আছে, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বিন ইউজ হবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বিন ইউজ হবে, ঠিক আছে। এই যে হি সি ইড রাম রাজ গীতা সীতা, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বিন ইউজ হবে। কারণ এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর এবং সিন্সে ইউজ হয়ে থাকে। তোমরা যদি আগে পড়ে থাকো তাহলে জানবে যে ফর এবং সিন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। এবং এটা নিয়ে অনেক কনফিউশন থাকে অনেক রকম, মানে স্টুডেন্টদের অনেক রকমের, যে কোথায় ফর বসবে আর কোথায় সিন্স বসবে। তো আগে সেটা ক্লিয়ার করা যাক যে কোথায় ফর বসবে এবং কোথায় সিন্স বসবে। তো আগে এই যে ফর এবং সিন্স ঠিক কোথায় বসে সেটার ডাউট আগে ক্লিয়ার করা যাক। তো দেখো, ফর আনসার্টেন বা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে বসে। তো কয়েকটা উদাহরণ নিলে বিষয়টা বোঝা যাবে। আনসার্টেন মানে কি, অনিশ্চিত।
আর পিরিয়ড অফ টাইম মানে কি, কোনো একটা সময় কোনো একটা জায়গা থেকে শুরু হয়ে কিছুক্ষণ সময় পর্যন্ত চলে, তো তাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। আর আনসার্টেন মানে অনিশ্চিত। তো দেখা যাক, যেমন দেখো 4 আওয়ার্স, তো ওখানে 4 ঘন্টার কথা বলা হচ্ছে, তো 4 ঘন্টা কোন 4 ঘন্টার কথা বলা হচ্ছে সেটা অনিশ্চিত, এবং এটা একটা পিরিয়ড অফ টাইমকে শো করছে। কেন? কেননা 4 ঘন্টা মানে কি, এটা লং টাইম, কোনো একটা টাইম থেকে শুরু হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম একটা পিরিয়ড অফ টাইমকে শো করছে। তারপর দেখো 3 আওয়ার্স, এটা আনসার্টেন, অনিশ্চিত, কোন 3 ঘন্টার কথা বলা হচ্ছে, আবার এটা একটা পিরিয়ড অফ টাইম। 5 ডেজ, আনসার্টেন, কোন 5 দিনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মানে কোনো একটা 5 ডেজ এর কথা মানে 5 ডেজ মানে 5 দিন, কিন্তু কোনো একটা দিনের নাম বলা হচ্ছে না, সানডে কিংবা ওয়েডনেসডে, যে কোনো একটা দিনের কথা বলা হচ্ছে না। 9 ডেজ, কোন 9 ডেজ মানে কোন 9 দিনের কথা বলা হচ্ছে। 6 উইকস, ঠিক আছে, 6 সপ্তাহ, কোন সপ্তাহের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে না। তোমরা বুঝতে পারছো, এই উদাহরণগুলো দেখে বুঝতে পারছো সব কিন্তু এগুলো কিন্তু আনসার্টেন। তোমার দেখো 2 উইকস, 2 সপ্তাহ, কোন 2 সপ্তাহ। 2 মান্থ, 2 মাস, কোন একটা মাসের নাম নেই, জানুয়ারি ফেব্রুয়ারি। 5 মান্থ, 1 ইয়ার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরে গেছো, এগুলো সব কিন্তু আনসার্টেন টাইম, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখলে, উপরে দেখতে পারলে, সেগুলো হচ্ছে আনসার্টেন, ঠিক আছে, বা পিরিয়ড অফ টাইম, এক্ষেত্রে ফর ইউজ হবে। এবার দেখা যাক সিন্স কোথায় ইউজ হবে। তো সিন্স সার্টেন বা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, সার্টেন মানে কি নিশ্চিত, আর পয়েন্ট অফ টাইম মানে কি একটা নির্দিষ্ট টাইমকে শো করবে। যেমন দেখো সানডে, এখানে বলা হচ্ছে না যে কোনো একটা দিনের কথা বলা হচ্ছে না, যেমন এখানে দেখো 5 ডেজ কথা, ডেজ মানে ডেজের কথা বলা হয়েছে 5 ডেজ, তো 5 দিনের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে কোন দিন, সেটা কোন দিন, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, সব ক্ষেত্রে সিন্স ইউজ হবে। তোমার দেখো এখানে জানুয়ারির কথা বলা হচ্ছে, একটা সার্টেন নিশ্চিত একটা মাসের কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সিন্স ইউজ হবে। ইয়েস্টারডে, ঠিক আছে, কোনো ডে এর কথা বলা হচ্ছে না, যে ঠিক আছে 2 ডেজ আগো, ঠিক আছে, বা 9 ডেজ, এখানে ইয়েস্টারডের কথা বলা হচ্ছে। টুডে, মর্নিং, ঠিক আছে, একটা সকালকে মানে সকাল একটা নির্দিষ্ট টাইম, ইভিনিং 5 AM, কটার সময়, একদম পুরো 5 AM এর কথা বলা হচ্ছে। তোমার দেখো 2020, 2010, একদম পুরো সার্টেন বা পয়েন্ট অফ টাইমের কথা বলা আছে, 6 o'clock। তো আশা করি বুঝতে পেরেছো, টাইম যখন আনসার্টেন বা অনিশ্চিত হবে সেক্ষেত্রে ফর ইউজ হবে, ঠিক আছে, এবং যখন আনসার্টেন মানে সার্টেন হবে, নিশ্চিত হবে, সেক্ষেত্রে সিন্স ইউজ হবে। তো আশা করি বুঝতে পেরে গেছো ওই কনসেপ্টটা, যে কোথায় ফর এবং কোথায় সিন্স ইউজ হবে। তো এবারে চলো আমরা প্রথমে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেটা দেখা যায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক শব্দ, ঠিক আছে, মানে যেখানে না থাকবে না। তো তোমাদের বলেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, ইউজ হয়, তার সঙ্গে বিন ইউজ হয়। তো এটাকে মনে রাখতে বলে, মানে মনে রাখার ট্রিক বলে দিয়েছিলাম যে হ্যাভ, হ্যাজ, বিন কেন ইউজ হবে, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাম আছে, এবং আইএনজি কেন ইউজ হবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো নামের ভিতরেই কিন্তু, মানে তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ে থাকো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স বা ফরের পরে যে কোনো একটা টাইম থাকবে, ঠিক আছে, তো সেই অনুযায়ী বসবে কোনটা সিন্স এবং কোনটা ফর বসবে। তো উদাহরণ দেখা যাক, দেখো সে 2 ঘন্টা ধরে খেলা করছে, ঠিক আছে, এই 2 ঘন্টা একটা টাইম, একে ছেড়ে দাও, সিন্সের পরে বসবে, তো সে হচ্ছে সাবজেক্ট, হি হবে বা, ঠিক আছে। আচ্ছা 2 ঘন্টা ধরে খেলা করছে, কোন খেলার কথা বলা হচ্ছে না, তো অবজেক্ট নেই এক্ষেত্রে, খেলা করছে মানে প্লে, তো প্লেয়িং হয়ে যাবে। তো উদাহরণটা সেন্টেন্স দেখলে, ট্রান্সলেশন করলে বুঝতে পারবে। হি হ্যাজ বিন, তো হি এর পরে সাধারণত হ্যাজ বসে, ঠিক আছে, তোমাদেরকে যেমন বলেছিলাম হি কেননা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে বিন বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, তারপর সঙ্গে আইএনজি, প্লেইং, ঠিক আছে। তারপর দেখো এখানে সিন্স বা ফরের মধ্যে আমি মানে ফর ইউজ করা হয়েছে, কেন, কারণ এখানে 2 আওয়ার্সের কথা বলা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট টাইমের কথা বলা হচ্ছে না, সার্টেন টাইমের কথা বলা হচ্ছে না, আনসার্টেন, মানে 2 ঘন্টা ধরে, কোন 2 ঘন্টা ধরে সে খেলা করছিল সেটা বলা হচ্ছে না, এই জন্য এখানে ফর ইউজ করা হয়েছে। হি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে খেলা করছে, মানে কোনো একটা পাস্টে শুরু করেছে, এখনো পর্যন্ত করছে। তো বুঝতে পেরেছো, তারপর দেখো রনিতা 3 বছর ধরে কাজটা করছে হবে, ঠিক আছে, এখান থেকে করছেটা হয়তো চলে গেছে কোনোভাবে, এখানে করছে হবে। তো রনিতা 3 বছর ধরে কাজ করছে, শুরু করেছে পাস্টে, এখনো পর্যন্ত চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো রনিতা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর কাজ হচ্ছে তোমার এখানে অবজেক্ট, আর 3 বছর ধরে করছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন করলেই দেখতে পাবে। দেখো রনিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আবার হ্যাজ আসবে, তারপরে বিন আসবে, ঠিক আছে, রনিতা হ্যাজ বিন, তারপরে ভার্ব, তো এখানে ডু হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি ফর্ম, ঠিক আছে, ডুইং, দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর তারপরে বলেছিলাম সিন্স বা ফর,
ইউজ করতে হবে। আচ্ছা যদি সিন্স বা ফর ইউজ না করো তাহলে কি হবে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো 3 ইয়ার্স এর কথা বলা হচ্ছে, 3 বছরের কথা, কোন 3 বছরের কথা বলা হয়নি, ঠিক আছে। 2010 কি 2012 কি 2014 কোনো একটা সার্টেন টাইম বছরের কথা বলা হচ্ছে না, অনিশ্চিত একটা বছরের কথা বলা হচ্ছে, ওই জন্য ফর ইউজ করা হয়েছে। তো রনিতা হ্যাজ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 3 ইয়ার্স, ঠিক আছে। তোমরা যেমন একটা সেন্টেন্স বলতে পারো যে আমি এই স্কুলে কি বলবো 10 বছর ধরে বা এই 5 বছর ধরে পড়ছি। তো আই হ্যাভ বিন রিডিং দিস স্কুল ফর 2 ইয়ার্স 5 ইয়ার্স, ঠিক আছে। তোমরা যেরকম করে সেন্টেন্স বানাতে পারো আর কি। আই হ্যাভ বিন হবে রিডিং। তো এর পরের সেন্টেন্স দেখা যাক, তারা 2 বছর ধরে একসাথে খেলা করছে, ঠিক আছে। তো ট্রান্সলেশন করে দেখা যাক, দে, তো তারা হবে দে, তো দে এর জন্য তুমি হ্যাভ বসে, কারণ দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তো দে এর পরে হ্যাভ বসবে, তারপরে বিন, ঠিক আছে। দেখো দে সাবজেক্ট, হ্যাভ বসে গেছে, বিন বসে গেছে, তারপরে ভার্ব প্লে, তারপর আইএনজি। তো প্লেইং, দে হ্যাভ বিন প্লেইং টুগেদার, এখানে একসাথে কথা আছে, একসাথে মানে টুগেদার, ঠিক আছে। তারপরে ফর এসছে 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। তো তারা 2 বছর ধরে একসাথে খেলা করছে, দে হ্যাভ বিন প্লেইং টুগেদার ফর 2 ইয়ার্স, ঠিক আছে। তারপরে দেখো মা 2 ঘন্টা ধরে রান্না করছে, ঠিক আছে। দেখ এবার সেন্টেন্স যখন দেবো তখন তোমরা নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করবে, মুখে হোক বা যদি খাতা পেন নিয়ে বসো তাহলে আরো ভালো। তো মা 2 ঘন্টা ধরে রান্না করছে, মা হচ্ছে সাবজেক্ট, তো মায়ের পরে কি আসবে, মা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মাদার, তো হ্যাজ বসবে, তারপরে বিন আসবে, আর কুক মানে রান্না করা, ঠিক আছে, তার সঙ্গে আইএনজি হবে। তো মাদার হ্যাজ বিন কুকিং, মাদার হ্যাজ বিন কুকিং, ঠিক আছে। তো কি রান্না করছে বলা হয়নি, তো অবজেক্ট নেই, ঠিক আছে। কখন না 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ঠিক আছে। তো দেখো মাদার হ্যাজ বিন কুকিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে। আরো কয়েকটা উদাহরণ দেখা যাক, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো ইট হ্যাজ বিন রেনিং সিন্স সানডে, এখানে সিন্স ইউজ করা হচ্ছে, একদম স্পষ্ট বলা হয়েছে কোন দিনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সানডের কথা বলা হচ্ছে। এখানে একটা ট্রিক বোঝার বিষয়, যেখানে কোনো সাবজেক্ট নেই, তো যখন সাবজেক্ট থাকে না তখন ইট ব্যবহার করা হয়। ইটের আলাদা কনসেপ্ট আছে, যদি সময় পাই তোমাদের ইট নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো দেখো এখানে মানে সাবজেক্টের কোনো ঠিক নেই, সেই ক্ষেত্রে ইট ব্যবহার হয়েছে। ইট যদি থার্ড পার্সন সিঙ্গুলার মানে সিঙ্গুলার হিসাবে কনসিডার করা হয়, ওই জন্য হ্যাজ বিন ইউজ হয়েছে। আর রেইন হচ্ছে সাবজেক্ট, ভার তার সঙ্গে আইএনজি। তো ইট হ্যাজ বিন রেনিং সিন্স সানডে, সিন্স কেন বসেছে, কেননা স্পষ্ট দিনের কথা বলা হচ্ছে না। যদি বলা হচ্ছে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে ফর 2 ডেজ হতো, কিন্তু এখানে সানডে একটা নির্দিষ্ট দিনের কথা বলা হচ্ছে। তারপরে দেখা যাক রাজ 2010 থেকে এখানে বাস করছে, তো এখানেও দেখো কিন্তু সিন্স বসবে, কেননা টাইম পুরোপুরি পারফেক্ট সার্টেন টাইমের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো রাজ হ্যাজ বিন, রাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন বসেছে, লিভ মানে বাস করা, তো লিভিং হয়ে গেছে। রাজ হ্যাজ বিন লিভিং হেয়ার এখানে সিন্স 2010, ঠিক আছে। তো আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এবার চলো নেগেটিভ সেন্টেন্সে দেখা যাক। নেগেটিভ সেন্টেন্স মানে কি না বাচক শব্দ যেখানে নটটা থাকবে, ঠিক আছে। বাংলায় যেমন দেখো আমি স্কুলে যাব না, শুধু না কথাটা যুক্ত হয়, তো এখানে নেগেটিভ সেন্টেন্সে শুধু নট যুক্ত হয়। যেমন দেখো একটা সেন্টেন্স, সে 2 ঘন্টা ধরে খেলা করছে না, কি বললাম, সে 2 ঘন্টা ধরে খেলা করছে না, যদি নাটাকে মুছে দাও তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এখানে শুধু না যুক্ত হয়েছে, ওই জন্য নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে শুধুমাত্র নট যুক্ত হয়েছে, এটা মিকেও মনে রাখতে পারো, ঠিক আছে। কারণ এখানে শুধু না যুক্ত হয়েছে, এখানে ওই জন্য শুধু নট যুক্ত হয়েছে, ঠিক আছে। তো সে হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ঠিক আছে। তো থার্ড পার্সন হলে হ্যাজ আসবে, ঠিক আছে, তারপরে কিন্তু নট আসবে, নট কিন্তু মনে রাখবে বিনের আগে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে বিন আসবে, তাহলে কি হবে, হি হ্যাজ নট বিন, খেলা করছে, খেলা করা মানে প্লে, আর আইনজি যুক্ত হয় প্লেইং, হি হ্যাজ নট বিন প্লেইং কতক্ষণ না 2 ঘন্টার কথা বলেছে, ফর 2 আওয়ার্স, ঠিক আছে। তো দেখো হি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, সরি হি হ্যাজ নট বিন প্লেইং ফর 2 আওয়ার্স। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। সেন্টেন্স এবার দেবো, তোমরা নিজেরা ট্রাই করবে। রনিতা 3 বছর ধরে কাজটা করছে না হবে, ঠিক আছে, এখানে করছে বাদে হয়, তো করছে না, রনিতা 3 বছর ধরে কাজটা করছে না, তো এটা কিভাবে, রনিতা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ আসবে, নট আসবে, বিন আসবে, ভার্বের সঙ্গে আইএনজি আসবে, ঠিক আছে, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স বা ফর, এখানে যদি 3 বছরের কথা বলে তাহলে ফরের ইউজ হবে, ঠিক আছে। তো সেন্টেন্স হবে রনিতা হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স, এই সরি ফর কত বছর কথা বলেছে, 3 বছর, ফর 3 ইয়ার্স। তো দেখো
রনিতা হ্যাজ নট বিন ডুইং দিস ওয়ার্ক, মানে কাজটা, সরি ওয়ার্কটা বলতে ভুলে গেছি, ফর 3 ইয়ার্স। ঠিক আছে, তো তোমরা নিজে নিজে ট্রাই করো। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্টকে ধরে ধরে করবে, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তারপর দেখো তারা 2 বছর ধরে একসাথে খেলা করছে না, তো এর সেন্টেন্স কি হবে? তারা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো দে হ্যাভ, ঠিক আছে, নট বিন প্লেইং টুগেদার ফর 2 ইয়ার্স, কারণ এখানে আনসার্টেন টাইমের কথা বলছি, দে হ্যাভ নট বিন প্লেইং টুগেদার ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তারপরের স্থানে দেখো মা 2 ঘন্টা ধরে রান্না করছে না, তো কি হবে? এখানে শুধু না যুক্ত হয়েছে, মাদার হ্যাজ নট বিন কুকিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তো মাদার হ্যাজ নট বিন কুকিং ফর 2 আওয়ার্স। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের মধ্যে শুধুই নটটা যুক্ত করতে হচ্ছে। ঠিক আছে, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ঠিকঠাক করে বুঝে যাও, তাহলে নেগেটিভ সেন্টেন্সও খুব ইজি হয়ে যাবে। চলো এবার দেখি আরেকটা কয়েকটা সেন্টেন্স দেখা যাক। রবিবার থেকে বৃষ্টি হচ্ছে না, তাহলে কি হবে? এখানে সেই একই সেন্টেন্সের নেগেটিভ তৈরি করি যেটা অ্যাফার্মেটিভ করেছিলাম, তো অনেকটা ইজি হয়ে যাবে, শুধু নট যুক্ত হবে। ইট হ্যাজ নট বিন রেনিং সিন্স সানডে। সিন্স কেন বসেছে বুঝতে পেরে গেছো আশা করি, একটু আগে তোমাদেরকে বলে দিলাম। তারপর দেখো রাজ 2010 থেকে এখানে বাস করছে না, তো রাজ হ্যাজ নট বিন লিভিং হেয়ার সিন্স 2010। আবার সিন্স ব্যবহার করা হয়েছে, কারণ 2010 একটা সার্টেন টাইম, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম নয়। ঠিক আছে, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবাচক শব্দ, আর মানে টেন্সের ক্ষেত্রে এখানে ইয়েস নো টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়, কারণ এর উত্তরে হ্যাঁ অথবা না আসবে। ঠিক আছে, তার স্ট্রাকচার দেখা যাক। মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় যে হেল্পিং ভার্ব থেকে সে আগে চলে আসে। হ্যাভ এবং হ্যাজ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব আগে চলে এসেছে, তারপরে সাবজেক্ট, তারপর চলে এসেছে বিন। ঠিক আছে, মনে রাখবে বিনের আগে সাবজেক্ট থাকবে। তারপর যেরকম স্ট্রাকচার ভার্বের, ভার্ব থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে, সিন্স পর, শুধু এইটুকু পাল্টাবে, শুধু হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, তারপর যেরকম সেম টু সেম মাঝখানে সাবজেক্ট ঢুকে যাবে। দেখা যাক, সে 2 ঘন্টা ধরে খেলা করছে না। কি বললাম? সে 2 ঘন্টা ধরে খেলা করছে, সরি, সে কি 2 ঘন্টা ধরে খেলা করছে, এটা প্রশ্ন করা হচ্ছে। তুমি ধরো কারোকে প্রশ্ন করছো, সে কি 2 ঘন্টা ধরে খেলা করছে, তো এখানে সে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ওই জন্য হ্যাজ এসছে। ঠিক আছে, দেখো হ্যাজ আগে চলে এসেছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাজ হি বিন, দেখো প্রথমে হ্যাজ এসছে, তারপরে সাবজেক্ট হি, তারপরে বিন এসছে, এখানে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তো প্লেইং, তারপরে ফর এসছে। ঠিক আছে, ফর, আর যেহেতু এখানে আনসার্টেন টাইমের কথা বলা হয়েছে, ওখানে 2 আওয়ার্স ব্যবহার হয়েছে। ঠিক আছে, তারপরের সেন্টেন্স দেখা যাক। রনিতা কি 3 বছর ধরে কাজটা করছে, তো এখানে করছেটা ফের উড়ে গেছে। তো দেখা যাক তারপরে। আহ, আবার দেখো রনিতা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হ্যাজ এসছে। ঠিক আছে, তারপরে রনিতা হচ্ছে সাবজেক্ট, তারপরে বিন বসবে, বিন বসেছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, ডু মানে করা, তো ডুইং হয়ে যাবে, ডুইং এসছে, তারপরে অবজেক্ট দিস ওয়ার্ক। ঠিক আছে, দিস ওয়ার্ক, তারপরে সিন্স বা ফরের মধ্যে এখানে ফরের ব্যবহার হয়েছে, কারণ এখানে আনসার্টেন টাইমের কথা বলা হচ্ছে, অনিশ্চিত টাইমের কথা বলা হচ্ছে, 3 ইয়ার্স, কোন 3 বছরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তারা কি 2 বছর ধরে একসাথে খেলা করছে, তো এখানে তারা, তারা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই না? তো ওই জন্য হ্যাভ এসছে এখানে, তো হ্যাভ দে বিন প্লেইং টুগেদার ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তারপরের সেন্টেন্স দেখা যায়, মা কি 2 ঘন্টা ধরে রান্না করছে, হ্যাজ মাদার বিন কুকিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, মাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হ্যাজ এসছে, তারপর বিন এসছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর ফর, তারপর যেহেতু আনসার্টেন টাইমের কথা বলা হচ্ছে, ওই জন্য এখানে 2 আওয়ার্সের ব্যবহার হয়েছে। তারপরে দেখা যাক, রবিবার থেকে কি বৃষ্টি হচ্ছে, তো ইট যেহেতু থার্ড বলেছিলাম, এটা সেই মানে এখানে সাবজেক্ট নেই, তো জন্য ইট ব্যবহার হয়েছে, তো ইটকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কনসিডার করা হয়, যেন এখানে হ্যাজ এসছে, তো হ্যাজ ইট বিন, স্ট্রাকচার দেখে বুঝতে পারছো, রেনিং সিন্স সানডে। আর একটা দেখা যাক, রাজ কি 2010 থেকে এখানে বাস করছে, তো হ্যাঁ, রাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আবার তার আগে হ্যাজ আসবে, তো হ্যাজ রাজ বিন লিভিং হিয়ার সিন্স 2010। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি করবে, তোমরা একটা সেন্টেন্সকে নিয়ে সবকটা স্ট্রাকচারকে ব্যবহার করার চেষ্টা করবে। ঠিক আছে, এবারে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স দেখা যাক। ইন্টারোগেটিভ মানে কি, এখন দেখলে তোমরা যে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক শব্দ, যেখানে প্রশ্ন করা হবে, আবার নেগেটিভ মানে কি না, অথচ নাও থাকবে, মানে এমন একটা সেন্টেন্স স্ট্রাকচার যেখানে প্রশ্ন করা হবে, আবার সেটা নেগেটিভ নাও থাকবে। তো স্ট্রাকচার দেখা যাক। তো ইন্টারোগেটিভের জন্য কি হবে বলো, হ্যাভ হ্যাজ, ঠিক আছে, আগে আসবে, আর নেগেটিভের জন্য নট থাকবে। ঠিক আছে, তো দেখে নাও, হ্যাভ হ্যাজ আগে এসছে, কারণ কি ইন্টারোগেটিভ, তারপর সাবজেক্ট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তো নট এসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো।
ঠিক আছে। তো হ্যাভ হ্যাজ নট বিন যেরকম, তারপরে বিনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, সিন্স বা ফর যেরকম স্ট্রাকচার থাকে সেরকমই বসে গেছে। ঠিক আছে, তো স্ট্রাকচার দেখা যায়, সে কি 2 ঘন্টা ধরে খেলা করছে না, প্রশ্ন করছে। দেখো এটা প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা প্রশ্ন করছে বাংলায় কি করে বলবে, কয় হিস্যি কি থাকবে। আর ইন্টারোগেটিভ মানে হ্যাঁ বাচক প্রশ্নের মানে ইয়েস নো টাইপের ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি কয় হিস্ট্রি কিটা থাকবেই থাকবে। সে কি 2 ঘন্টা ধরে খেলা করছে, সে কি স্কুলে যাচ্ছে, সে কি বসে আছে, ঠিক আছে, সে কি বই পড়ছে, সে কি খাচ্ছে, কয় হিস্ট্রি কি থাকবেই থাকবে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এক তো হচ্ছে এখানে প্রশ্ন করা হচ্ছে, আর এখানে না আছে তো নেগেটিভ। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে একটু ট্রাই করলে। তো ট্রান্সলেশন কি হবে দেখো, হ্যাজ হি, তো এখানে সেই একই, হি এর জন্য এখানে হ্যাজ এসছে, তারপরে নট যুক্ত হয়েছে এক্সট্রা কলে। ঠিক আছে, বিন প্লেইং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তারপরে দেখা যাক, তারা কি 2 বছর ধরে একসাথে খেলা করছে না, আবার সেই এটা ইন্টারোগেটিভ প্লাস আবার নেগেটিভ। ঠিক আছে, তো হবে হ্যাভ দে, দে কেন হয়েছে মানে হ্যাভ কেন এসছে বুঝে, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো হ্যাভ দে নট বিন, নট আগে আসবে, বিন তারপরে প্লেইং টুগেদার ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তারপরে দেখা যাক, মা কি 2 ঘন্টা ধরে রান্না করছে না, আবার এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স, তো হবে কি হ্যাজ মাদার নট বিন কুকিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তো আজকে এই অবধি। এর পরের ভিডিওতে তোমাদের মোটামুটি প্রেজেন্ট টেন্স সব শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে তোমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।